আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের রাজমিস্ত্রিদের জন্য। আমি যে কথাটা বলতে চাই, তুমি যত ভালো মিস্ত্রি হও, যত তুমি বুদ্ধিমত্তার সাথে কাজ করো না কেন, তুমি কিন্তু সব মালিককে বোঝাতে পারবে না সঠিক জিনিস কি বা সঠিক জিনিসে কি হয়। এই কাহিনীটা আমি নিজেই করেছি। এই কাহিনীটা যতগুলো কাহিনী তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো কাহিনী কিন্তু আদলাইট দিয়ে হয়েছে। তো আমি মালিককে বলেছিলাম যে আদলাইট দিয়ে গাঁথনি করলে তোমার খরচা বেশি হবে, তোমার কোনো লাভ হবে না। তো মালিক বাবু উক্তি যে তুমি মিস্ত্রি, তোমাকে আমি যা ইট দেবো তোমাকে গাঁথনি করতে হবে। তাই এই পিলারটা আমি গাঁথনি করেছি। তো আমি বলেছি যে এই পিলারটা গাঁথনি করতে গেলে আদলা ইট দিয়ে পিলারটা মজবুত হবে না। তুমি ওই দেওয়ালগুলো গেঁথেছো তবু ঠিক আছে, পিলারটা মজবুত হবে না। তো গাঁথনিও বলেছে তুমি কেমন মিস্ত্রি, তুমি গাঁথতে জানো না, আদলাইট হয়েছে তো কি হয়েছে। তো এই গাঁথনিটা আমি গেঁথেছি। এই গাঁথনিটা তো পিলারটা শুধু আদলাইট দিয়ে দাঁড়াচ্ছিল না, তাই পিলারটার ভিতরে আমি রড দিয়ে টান দিয়েছি, মানে কাটিং রড ফেলে পিলারটা আমি গাঁথনি করেছি। তো মালিক কিন্তু বুঝতে পারলো না যে ওই রডটা দেওয়ার জন্য ওই পিলারটা কতটা ক্ষতি হলো। তো এই জন্য আমি বলছি, তোমরা যখন মালিককে বোঝাবে, বেশি বোঝাবে না। আমি গানটা করার সময় মালিককে অনেকভাবে বুঝিয়েছিলাম, মালিক কিন্তু বুঝেনি। লাস্ট টাইম গানটা করে দেওয়ার পরে মালিক আমাকে পিঠে হাত চাপড় দিয়ে বলছে, তোরা সব পারিস, তোরা শুধু করিস না, মালিকের লস করবি বলে। তাই এই জন্য বলছি, বেশি কাউকে বোঝাবে না। বোঝাতে গেলে মালিক তোমার পরীক্ষা নেওয়া শুরু করে দেবে, আর কাজ করতে গেলে ভুল হবে, ত্রুটি হবে। আর তুমি যখন বেশি কাউকে বোঝাবে না, সেই ভুল ত্রুটিগুলাই তোমার ঘুরে ঘুরে ধরবে ওরা। বাস এইটুকু বলার ছিল, বেশি কাউকে বুঝিও না।